সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাতের বেলায় দেখলেন যাচ্ছেন, টয়লেটে যায়। কিন্তু তখন যেহেতু ফরজ হয় নাই পর্দা, তিনি ভালো করে পর্দা করে যাচ্ছিলেন না। হযরত ওমর এসে সরাসরি আল্লাহ রাসূলের কাছে বললেন যে এইভাবে আর চলতে দেওয়া যায় না, আপনার স্ত্রীদেরকে বলবেন তারা যেন পর্দা করে যায়। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত নাযিল করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। সম্মানিত ভাইরা, আমরা 2-4 মিনিট কথা বলে আলোচনা। পর্দা ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মেয়েরা যারা পর্দা করেন তাদের জন্য পুরোটা শরীর ঢেকে ফেলা। ছাত্র জামিয়ে বাদানিল মারআ, একবারে পুরো শরীর যতটুকু ঢাকা যায় ততটুকু ঢেকে ফেলা। মুখ খোলা রাখা, এই ব্যাপারে উলামায়ে কেরামদের বড় ইখতিলাফ, মতবিরোধ আছে। মুখটা হলো 1 নম্বর পর্দা করার জায়গা, কারণ মুখ থেকেই তো মানুষ দেখেই তো ভালো লাগেই তো অবৈধ প্রেম তৈরি হয়। সুতরাং এটা করতে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম নিষেধ করেছে, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিয়া ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযিনা। হে রাসূল, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা সন্তানদেরকে, আপনার মুমিনা নারীদেরকে তারা যেন তাদের উপরে জালাবিব বড় ধরনের একটি চাদর ঝুলিয়ে নেয়, যাদের জন্য তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিগোচর না হয়। এজন্য উলামায়ে কেরাম বলছেন পর্দার বড় শর্ত হলো এমন কোনো কিছু জড়িয়ে নেওয়া যাতে করে শরীরের কোনো অংশ অনুমেয় না হয়। মায়েদের জন্য এটা ফরজ না। 2 নম্বর বিষয় হলো পর্দাটা যেন আবার কোনো ফ্যাশন হয়ে না যায়। আপনারা দেখবেন অনেক মায়েরা বোরকা পরেন, বোরকা আবার ফ্যাশনদার বোরকা। এই বোরকাটা আবার দেখার মতো, উপর দিয়ে জড়ি লাগানো, এমন ডিজাইন করা যে হয়তো আসল পোশাকটা গায়ে থাকলে ওই দিকে লোকেরা তাকাইতো না, কিন্তু বোরকার এমন ডিজাইন, এমন রং রূপ করে তৈরি করা হয়েছে, মানুষ এখন ওই বোরকার দিকে তাকিয়ে থাকে। এরকম ফ্যাশন বোরকা এখন আছে না, এই বোরকা পড়তে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এমন বোরকা পরবে না যেটা দ্বারা তোমাদের সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। এমন টাইট বোরকা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এগুলি বোরকা না, বরং আপনি করবেন ঢিলা ঢালা জামা, যাতে করে আপনাকে অনুমানই করা না। তৃতীয় বিষয় হলো আইয়াকুনা দাইয়াকান সাফিনান লা ইউসাফফু, এটা যেন হালকা এমন ভাবে না হয় যে ভিতর থেকে দেখা যায়, এমন টাইট যেন না হয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়। বরং পর্দা যা পরবেন একটু মোটা কাপড়ে। এই জন্য আপনারা দেখবেন আগের যুগে যে বোরকাগুলি তৈরি হইত, এখনো অধিকাংশ বোরকা কি রঙের হয়? কালো রঙের। কেন? কালো রঙের কারণে ভিতরে আর কিছু দেখা যায় না, অনুমান করা যায় না। এই কালো রঙের বোরকা পরা, এই রং এই জন্যই পছন্দ করা হয়েছে যাতে করে এটা দ্বারা কোনো অবয়ব অনুমান করা না যায়। তাহলে কালো রং হওয়া কিন্তু ফরজ না, ঢিলে ডালা হওয়া, এটা ঢিলে ডালা হওয়া যাতে করে একবার ৮-৬ হয়ে গায়ের সাথে লেগে না থাকে। উলামায়ে কেরাম বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর বিষয় হলো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো সুগন্ধি ব্যবহার না করা। কিন্তু আমাদের মায়েরা বোনেরা তো এখন অনেক অ্যাডাল্ট, অনেক বেশি ফ্যাশন সচেতন। বাড়িতে যাওয়ার সময় বোরকা ওটা পরে যেটার মধ্যে অনেক ধরনের জড়িদারি দেওয়া থাকে, আবার বেরিয়ে যাওয়ার সময় বডি স্প্রে, বডি লোশন ব্যবহার করে, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আতর ব্যবহার করতে নিষেধ করেছেন, কারণ এই আতরের দ্বারা মানুষের অন্তরে, মন, মগজ, মস্তিষ্কে একটা অন্যরকম ভাবের পরিবর্তন হয়। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লা ইয়াজুদু মিন রিহা ওয়া হিয়া জানিয়া, যে ব্যক্তি এরকম সুগন্ধি গান লাগিয়ে যায় কোন নারী রাস্তা অতিক্রম করে, সে জানাকার হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত। সুতরাং আগেই বুঝুন আপনি কি জানাকার হিসেবে বিবেচিত হতে চান না আল্লাহ